হাওড়া থেকে প্রায় 1800 কিলোমিটার অতিক্রম করে হরিদ্বার পার করে আমাদের ট্রেন এসে পৌঁছালো এখন যোগনগরী ঋষিকেশ। হর হর মহাদেব। এই যে ঋষিকেশ, ট্রেন ঢুকে গেল আমাদের। আর স্টেশন দেখো ভালো লাগে, তাদের পাহাড় দেখেছো, একদম পাহাড়ের কোলে স্টেশন ঋষিকেশ। এখানে নেমে আমাদের প্ল্যান হবে কি, এখন ঘড়িতে প্রায় 7:05 বাজে, দুনে এসে পৌঁছালাম ঋষিকেশ। ঋষিকেশ স্টেশন থেকে টোটোতে শেয়ারিংয়ে 20 টাকা করে নিয়ে এসে চলে আসলো ঋষিকেশ বাস স্ট্যান্ডে। আর এইটা হলো প্রাইভেট বাস স্ট্যান্ড, আর পাশেই রয়েছে তোমার সরকারি বাস স্ট্যান্ড। সরকারি বাস স্ট্যান্ডে কোনো বাস পেলাম না, সব বাস নাই চলে গেছে। আর বলেছিল যে ছোটো বাস আছে যেগুলো টেম্পোরাল, ওরা সরকারি করে নিয়ে যাবে, 990 টাকা ভাড়া। বাসটা বাধ্য হয়ে এই যে এই বাসটা করলাম, প্রাইভেট বাস, 620 টাকা করে। যাবো এখন গোবিন্দঘাট। চলো, না জানলেও ঋষিকেশ বাস স্ট্যান্ডে চলে আসবে বা হরিদ্বার বাস স্ট্যান্ডে চলে আসবে, গাড়ি আরামসে পেয়ে যাবে। এই দেখো শিব বদ্রীনাথ কিরায়া 620, গোবিন্দঘাট তার আগে 30 কিলোমিটার আগে বদ্রীনাথে। আর এই দেখো কেদারনাথ যাওয়ার জন্য সোনপায়া। আর কেদারনাথ যাওয়ার জন্য ভাড়া 500 টাকা। আপনি আগে গেলে ভালো সিট পাবেন, আর লাস্টের দিকে গেলে লাস্টের দিকে সিট পাবেন, সেটা আপনার কপালের উপর নির্ভর করবে। যেহেতু আমরা একদম লাস্টে বাস বুক করেছিলাম, আমার যেতেই হবে, তাই আমাদের কেবিনে 2খানা সিট দিয়েছিল। আর অন্য সময় গেলে কিন্তু কেবিনের সিটের দাম কম থাকে। যেহেতু এখন মে জুন মাস, তাই এখন চারধামে যাত্রার জন্য খুব চাপ, তাই আর এই সামনের সিটে আমাদের কম দাম নেয়নি, 620 টাকা করে নিয়েছে। তোমরা একটা কথা বলে দিই, মোটামুটি সমস্ত প্রাইভেট এজেন্সি বা বাস ভাড়াগুলো মোটামুটি একই 6 ও খুব বেশি 10-20 টাকা এদিক ওদিক। আর সরকারি বাসও এদিক। সরকারি বাসে একটা লাভ কি, সরকারি বাসটা প্রাইভেট বাসের থেকে একটু স্পিডে যায়, জোরে যায়, তুলনামূলক সময় কম লাগে। আর এর মানে ঋষিকেশ বা হরিদ্বার থেকে বদ্রীনাথের দূরত্ব প্রায় অ্যাপ্রক্স 300 কিলোমিটার। জার্নি কম বেশি 11 থেকে 12 ঘন্টা। তাই ম্যাক্সিমাম বাস ভোর 4টে, 5টা, 6টা, 7টার মধ্যে বেরিয়ে যায়। তোমরা যত তাড়াতাড়ি পারবে সকাল সকাল পৌঁছে বাস স্ট্যান্ডে চলে যেতে। আর গাড়ি রিজার্ভ করলে তো কথাই নেই, গাড়ি রিজার্ভ করলে তোমরা যখন ইচ্ছা বেরোতে পারো। তবে একটা কথা মনে রাখবে, তোমাদের হরিদ্বার থেকে বা ঋষিকেশ থেকে বদ্রীনাথের জার্নি কিন্তু কম বেশি 11 থেকে 12-13 ঘন্টা। তোমার একটা কথা বলে দিই, তোমরা যদি বাসে যেতে না চাও, যদি তোমরা কারে 4 চাকা বুক করে যাও, তা তোমাদের বলে দিই মোটামুটি বদ্রীনাথ বা গোবিন্দঘাট তোমাদের ড্রপ করে দেবে, তোমাদের নেবে 7,000 টাকা ভাড়া। তোমরা এবার 6জন-7জন যেটা সেটা শেয়ারিং করে যেতে হবে। আর যদি মনে করো তোমরা এখান থেকে গাড়ি রিজার্ভ করে নিয়ে যাবে, যে আমরা 5 দিন 7 দিন থাকবো, তাহলে পার ডে টাটা সুমো, বুলেরো পার ডে 5,000 টাকা অ্যাভারেজ ওদের লাগে। তোমরা যদি 2-3জন যাও, তাহলে কিন্তু গাড়ি রিজার্ভ করলে খরচ অনেক বেড়ে যাবে। বাজেটে গেলে বাসে যাও, আর নাহলে ছোটো গাড়ি বুক করো, ছোটো গাড়ি তোমাকে দিয়ে আসবে, 5,000 টাকা মতন ভাড়া নেবে। আর যদি তুমি গাড়িটাকে রিজার্ভ করে রাখো 4 দিন 5 দিন 7 দিন, মানে হরিদ্বার টু হরিদ্বার, তাহলে তোমার কিন্তু পার ডে 3,500 টাকা ভাড়া, এটা মোটামুটি চলে আসছে। বাসটা এখন একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছে, পাম্পে তেল ভরছে। আর আমাদের মাঝে শ্রীনগর দাঁড়িয়েছিল, ওখানে আমরা খাওয়া দাওয়া করেছি। বাস ছেড়েছে সকাল 8:15-তে, আর এখন বিকাল 4টে। তো বইটা উল্টো দেখাচ্ছে, 4টে। মোটামুটি আধ ঘন্টা ওখানে খাওয়া দাওয়া শ্রীনগরে করেছিলাম। বাদ বাকি কিন্তু 8:15 থেকে বিকাল 4টে, মানে 8 ঘন্টা কিন্তু বাস চললো পুরো। সরকারি বাস আর প্রাইভেট বাসের মধ্যে পার্থক্য বলি, সরকারি আর প্রাইভেট বাসের ভাড়া একই নেয়, ওই 20-50 টাকা এদিক ওদিক, ভাড়া কিন্তু একই নেয়। 620 টাকা নিয়েছে। এই সরকারি বাসে একটু স্পিডে যায়, এটাই দেখলাম। আর ভাড়া কিন্তু মোটামুটি একই সব। যদি মনে করো বাসে যাব না, আমরা গাড়ি রিজার্ভ করে যাব, তা আমার কাছে একটা ভালো নাম্বার আছে বিশ্বস্ত ওখানকার পরিবহনে, তোমরা কথা বলে নিতে পারো। আর তোমাদের বলি, যদি গাড়ি রিজার্ভ করো, তাহলে কিন্তু হরিদ্বার থেকে ঋষিকেশে তুলনামূলক ভাড়া কম। তোমার ঋষিকেশ থেকে মানে গাড়ি ভাড়া করবে। আমি কিন্তু শেষে তোমাদের একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো একটা গ্যারেজের, বা ওরা কিন্তু হিসাব মতন ভাড়া দিলাম ঠিকঠাক নেয়।
বাসের ভেতরটা মোটামুটি এরকম হয়। আর আমি অ্যাডভাইস করব বাসে যেতে, বাসে গেলে আপনার যদি কোমর টোমর ধরে যায় আপনি মোটামুটি দাঁড়িয়ে একটু কোমরটা সোজা করতে পারবেন, যেটা প্রাইভেট কার আপনি পারবেন না। রাস্তায় কিন্তু আপনি প্রচুর শিখ সম্প্রদায়ের মানুষদের দেখবে এভাবে যাচ্ছে তারা গোবিন্দঘাটের দিকে। ওখান থেকে ওরা হেমকুণ্ড সাহেব যাবে। হেমকুণ্ড সাহেব কিন্তু এরা প্রতি বছর একবার করে যায় প্রত্যেক পাঞ্জাবি। সকাল 8:15 বাসে উঠেছিলাম আর গোবিন্দঘাটে নামলাম প্রায় 8:45। 11.5 ঘন্টা লেগে গেল। এখন যাচ্ছি, দেখি গুরুদ্বারটা কোথাও সামনে দেখি। গোবিন্দঘাটে এখানে গুরুদ্বার আছে, দেখি নামছি এখন। অ্যাকচুয়ালি কিন্তু এই সময় গোবিন্দঘাটে এত ভিড় হয় না। আজ মনে হয় পাঞ্জাবে কোনো অনুষ্ঠান আছে তাই এত ভিড়। 10 বছর আগে যখন এসেছিল 2016 সালে তখন এত ভিড় ছিল না। এখন প্রচুর ভিড় রয়েছে, হয়তো পাঞ্জাবিতে কিছু অনুষ্ঠান রয়েছে। তোমরা আসলে কিন্তু পাঞ্জাবি অনুষ্ঠান দেখে এসো। এখন প্রচুর ভিড় রয়েছে কিন্তু। আমরা জায়গা পেয়েছি, লেপ তারপরে কম্বল দিয়েছে আমাদের। আমরা ঘুমাবো রাত্রেবেলায়, খাওয়া দাওয়া এখানেই করবো। খাওয়া দাওয়া এখানে করে কালকে ভোরবেলায় আমরা এখান থেকে ঘাঙ্গারিয়া যাব। সকালে দেখা হচ্ছে, গুড নাইট। লঙ্গরে খাচ্ছি আপাতত দিয়েছে আলু সোয়াবিন আর ভাত, খাই। কেমন টেস্ট কেমন? ভালো ভালো। গুড মর্নিং। রাত্রে ভালোই ঘুম হয়েছে। এবার পেছনে এক শিখ ভাই, সে টুপি পড়ছে, সেও যাবে। রাত্রে ঘুম সুন্দর হয়েছে। এখানে কম্বল টম্বল প্রচুর দিয়েছিল আমাদের, এই যে কম্বল টম্বল সব ছিল, ঘুমালাম। সব রেডি হচ্ছে, এখন আমরা বেরোবো। আমার পার্টনার গেছে সবার প্রকৃতি তাকে সারা দিতে, তারপর আসলে তারপর আমি যাবো। তারপর আমার এখান থেকে দমরে কিছু খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া খেয়ে আমরা এখন ঘাঙ্গুড়িয়ার দিকে উদ্দেশ্যে রওনা দেবো। সঙ্গে থাকো, দেখতে হবে। আর দেখো পাঞ্জাবিটা কীভাবে থাকো, টুপি পড়ছে দেখো। আর এরা কিন্তু এই হেমকুণ্ড সাহেব খুব মানে। গুড মর্নিং। কালকে রাত্রে এখানে ঘুমিয়েছি। এটা হলো গোবিন্দঘাটের গুরুদুয়ার। ফ্রি অফ কস্ট এখানে রাত্রেবেলা খাওয়া দাওয়া করেছি এবং ঘরে ঘুমিয়েছি। ওরা আমাদের কম্বল জাজিম সব দিয়েছে। আর যেটা বলি দেখো, এখন কিন্তু দেখো প্রচুর ভিড় কিন্তু এই যে সব গুরুদ্বারা সব গাড়ি রেখে, এখানে গাড়ি রেখে সবাই কিন্তু হেমকুণ্ড সাহেব যাত্রা করছে। এই দেখো সমস্ত গাড়ি পাঞ্জাবি সব এসছে বেশিরভাগ। আর আমরা ওই ব্রিজটা পার হয়ে ওখান দিয়ে যাবো পুলনা। তার দু একটা কথা বলে দিই আমি, সেটা হলো এটা মে লাস্ট উইকে খোলে আর অক্টোবর অবধি চলে। সেই জন্য কিন্তু এখন এটা যেহেতু জুন মাস, প্রচণ্ড ভিড় কিন্তু এই পাঞ্জাবি বেশি প্রচুর পাঞ্জাবি রয়েছে। কিন্তু অন্য সময় মানে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর আসলে এত ভিড়টা পাওয়া যায় না, এত ভিড় থাকে না। এখন প্রচুর লোক কিন্তু এখানে, কিছু লোক এখানে আছে, কিছু লোক অলরেডি ওপরে রয়েছে, আজকে ফিরবে। ঠিক আছে, প্রচুর লোক কিন্তু এখানে রয়েছে। গোবিন্দঘাটে গুরুদ্বারের পাশ দিয়ে কিন্তু অলকনন্দা বয়ে যাচ্ছে। আর ওই ব্রিজে পার করে দেখো লোক এখন যাচ্ছে, যাত্রা আরম্ভ করে দিয়ে যাচ্ছে লোকে। ওখান থেকে যাব আমরা পুলনা। আর এইটা হলো এই জায়গাটা, গোবিন্দঘাট জায়গাটা হলো সমুদ্রপৃষ্ঠের 6000 ফুট উচ্চতায়। মানে আমার দার্জিলিং যেমন ঠিক তেমন, এখানে ঠান্ডা ভালোই আছে। মানে ঠিক নভেম্বর আমাদের ঠান্ডা যেমন পড়ে, ঠান্ডা রাত্রে কম্বল গায়ে দিয়ে ঘুমিয়েছি। এখন ঠান্ডা আছে, আমি যেহেতু ভিডিও কলে করিনি। এখনই আমরা রেডি হচ্ছি। এখানে সকালে এখন লঙ্গর থেকে চা বিস্কুট খেলাম, খেয়ে আমরা এখনই বেরিয়ে যাব। আর তোমরা আসলে কিন্তু এখানে গুরুদুয়ারে যে মেন মন্দিরটা অবশ্যই দর্শন করো, খুব ভালো একটা জায়গা। চলো রাস্তা দেখা হচ্ছে। আর একটা তো বলি, এখানে কিন্তু থাকা খাওয়ার জন্য কোনো পয়সা লাগে না। ঠিক আছে, আর তোমরা যদি মনে করো তোমরা গুরুদুয়ারে থাকবে না, ধারে কাছে প্রচুর হোটেল রয়েছে, তোমরা হোটেলে থাকতে পারো। এবং হোটেলে থাকলে তোমরা খাওয়া দাওয়া এখানে করতে পারো, লঙ্গর এসে গুরুদুয়ারে এসে খাওয়া দাওয়া করতে পারো, তোমার নিজের ব্যক্তিগত ব্যাপার। গুরুদুয়ার থেকে শুধু ভিউটা দেখো, ভিউটা চারদিকে উঁচু উঁচু পাহাড়, এই দেখো। আর এই দেখো মানুষ কিন্তু এখন এখান থেকে যাচ্ছে, কিন্তু সব রেডি হয়ে যাচ্ছে মানুষ। ওই দেখো ওপরে দেখো মানুষ অলরেডি চলে গেছে, ওরা যাচ্ছে।
এখান থেকেও এই লোকাল সব যাত্রা আরম্ভ করছে। আর তোমরা একটা তো বলতে ভুলে গেছি, বাস থেকে গোবিন্দঘাটে যারা নামবেন তারা হেমকুণ্ড সাহেব আর ভ্যালি অফ ফ্লাওয়ারের জন্যই নামবেন। আর যারা ওখানে যাবেন না তারা ওই বাসে ওখানে গোবিন্দঘাটে নামবেন না, ওখান থেকে 30 কিলোমিটার দূরে হলো বদ্রীনাথ ধাম, ওখানে চলে যাবেন। ওখানে বাস স্ট্যান্ডের পাশেই আছে ভারত সেবা আশ্রম, ওখানে আবার উঠে পড়বেন। আর বদ্রীনাথ ধামে কী কী দেখা যায় সেই নিয়ে আমার পরবর্তী ভিডিও আসছে। আর ভারত সেবা আশ্রমে একটা ভিডিও বানিয়েছি, তোমরা দেখে নিও কেমন কি ভাড়া, কেমন কি রুমগুলো। আর যারা যারা হেমকুণ্ড সাহেব বা ভ্যালি অফ ফ্লাওয়ার যাওয়ার প্ল্যান করছো তাদের জন্য আমার পার্ট 2 রয়েছে, পার্ট 2 আসছে। যে গোবিন্দঘাট থেকে ঘাঙ্গেরিয়া থেকে হেমকুণ্ড সাহেব, আবার ঘাঙ্গেরিয়া থেকে ভ্যালি অফ ফ্লাওয়ার, সমস্ত ভিডিও আছে, তোমাকে ফলো করে রাখো। আর যদি কম টাকায় বাজেটে ঘুরতে চাও তাহলে আমার চ্যানেলটা প্লিজ ফলো করে রাখো, তোমাদের কম বেশি কাজে লাগবে। আর তোমাদের বলে দিই, এই ঘাঙ্গেরিয়া, এই ভ্যালি অফ ফ্লাওয়ার আর হেমকুণ্ড সাহেব ট্যুরটা সম্পূর্ণ ফ্রিতে করা যায়, একদম ফ্রিতে। তার জন্য ভিডিওটা ফলো করে রাখো। মানে আমি পরবর্তী ভিডিও ছাড়ছি, আজকালকের মধ্যেই ছাড়বো, কোনো চাপ নেই। এই ভিডিও মানে হেমকুণ্ড সাহেব আর ভ্যালি অফ ফ্লাওয়ারটা পুরোটাই ফ্রিতে করা যায়। এমনকি থাকা, এটা অমরনাথেও নেই, এখানে থাকাও ফ্রি, খাওয়া ফ্রি, কম্বল, বালিশ, তাকিয়া সব দেবে। এমনকি যে লকারে আপনি কিছু মাল রেখে যাবেন সেটাও ফ্রি অফ সার্ভিসে আপনি এখানে পাবেন সমস্ত ওরা। আর হেমকুণ্ড সাহেবটা হলো পৃথিবীর মধ্যে সবথেকে উঁচুতে গুরুদুয়ার, যেখানে শিখ সম্প্রদায় খুব মানে, যা উচ্চতা 15,200 ফুট। এখানে কিন্তু ব্রহ্মকমল পাওয়া যায়, জুলাই আগস্টে আছে। আর একটা কথা বলে দিই, তোমাদের একটা আমি বলে দিই, যদি কখনো হেমকুণ্ড সাহেব ভ্যালি অফ ফ্লাওয়ার করো, মে জুন মাসে যাবে না, এই সময় কিন্তু শিখ সম্প্রদায়ের প্রচুর চাপ থাকে। জুলাই 10 তারিখের পর থেকে যাবে, তখন শিখের কমে যায়, তখন বাঙালি অন্য পর্যটকের ভিড়টা বাড়ে। এটা মানে মাথায় রেখো তোমরা যখন প্ল্যানিং করবে। আর বদ্রীনাথ ধামে কী কী দেখা যায়, চরণ পাদুকা, গুপ্ত বৃন্দাবন, মানাগ্রা, বসুধারা ফলস, তারপরে গণেশ গুফা, ব্যাস গুফা, ভীমপুর, সরস্বতী নদী, সমস্ত নিয়ে ভিডিও আমার আসছে, তোমরা দেখো। তাহলে এখন রাখছি, নেক্সট পার্ট 2 যেন তোমরা অপেক্ষা করো, আমি 2-1 দিনের মধ্যেই পার্ট 2 ছাড়বো। নমস্কার।